ঠিক তখনই পতঞ্জলি যোগপীঠের উত্থানের ফলে আমার চিন্তা ভাবনা বিঘ্নিত হয়, যা হরিদ্বারের দৃশ্যপটকে বদলে দিয়েছিল। এ সালে স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত এই অগ্রণী প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ভারতের প্রাচীন ঐতিহ্য যোগ এবং আয়ুর্বেদকে পুনরুজ্জীবিত করা ঋষি পতঞ্জলির নামে নামকরণ করা, যিনি যোগ সূত্র সংকলনের কৃতিত্ব অর্জন করেছিলেন। এই কেন্দ্রটি সামগ্রিক সুস্থতার সন্ধানকারীদের জন্য আশার আলো ছিল। আমি যখন পতঞ্জলি যোগপীঠ সম্পর্কে আরও জানতে পেরেছি, তখন আমি আবিষ্কার করেছি যে এটি ভারতের প্রাচীন স্বাস্থ্য বিজ্ঞানের পুনরুজ্জীবন হিসাবে কল্পনা করা হয়েছিল। মূল ক্যাম্পাসে হাসপাতাল, ফার্মেসি এবং অত্যাধুনিক গবেষণা কেন্দ্রগুলি সহ আকর্ষণীয় সুযোগ সুবিধা রয়েছে। এখানেই ঐতিহ্যবাহী জ্ঞান এবং আধুনিক উদ্ভাবনের মধ্যে সীমানা অস্পষ্ট হয়ে যায়, যা আয়ুর্বেদিক বিকাশে একটি নতুন যুগের জন্ম দেয়। আমি পতঞ্জলি যোগপীঠের প্রতিষ্ঠাতাদের গল্পে মুগ্ধ হয়েছি, যারা প্রচলিত নিয়মকানুনকে চ্যালেঞ্জ করার এবং সত্যিকারের বৈপ্লবিক কিছু তৈরি করার সাহস করেছিলেন। স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ কেবল প্রাচীন ঐতিহ্যকেই পুনরুজ্জীবিত করেননি, একবিংশ শতাব্দীতে নিয়ে এসে আয়ুর্বেদকে লক্ষ লক্ষ মানুষের কাছে সহজলভ্য করে তুলেছিলেন। যত আমি আরও গভীরভাবে অনুসন্ধান করতে থাকি, আমি বুঝতে পারি যে পতঞ্জলি যোগপীঠ কেবল একটি প্রতিষ্ঠানের চেয়েও বেশি কিছু ছিল। একটি আন্দোলন, এমন একটি আন্দোলন যা হরিদ্বারকে সুস্থতা ও উদ্ভাবনের কেন্দ্রে রূপান্তরিত করেছিল, যা প্রাচীন ঐতিহ্যের সর্বোত্তমকে আধুনিক শিল্পের সাথে মিশ্রিত করেছিল। এবং আমি যখন আমার গবেষণা শেষ করি, তখন আমি জানতাম যে এই গল্পটি আমার সাথে চিরকাল থাকবে। মানব দক্ষতার শক্তি এবং ভারতের প্রাচীন ঐতিহ্যের সীমাহীন সম্ভাবনার একটি প্রমাণ। ভারতের কেন্দ্রস্থলে পতঞ্জলি বিশ্ববিদ্যালয় যোগ ও আয়ুর্বেদে উচ্চশিক্ষার জন্য একটি আলোক পত্রিকা হিসাবে দাঁড়িয়েছে। এই সম্মানিত প্রতিষ্ঠানটি বাবা রামদেবের সম্বোধন দ্বারা সামগ্রিক সুস্থতার প্রচারের জন্য নেওয়া অনেক উদ্যোগের মধ্যে একটি ছিল। আর একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল যোগগ্রাম আশ্রম, একটি নির্মল প্রাকৃতিক চিকিৎসা এবং সুস্থতার আশ্রয়, যেখানে ব্যক্তিরা আধুনিক জীবনের বিশৃঙ্খলা থেকে বাঁচতে পারে এবং প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারে। সুস্থ ভারতের জন্য বাবা রামদেবের দৃষ্টিভঙ্গি আয়ুর্বেদিক ওষুধ এবং ভেষজ চিকিৎসাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার প্রচেষ্টাগুলি এই ঐতিহ্যবাহী অনুশীলনগুলিকে লক্ষ লক্ষ মানুষের কাছে সহজলভ্য করে তুলেছিল, যারা নিরাময়ের ক্ষেত্রে আরও প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করতে আগ্রহী ছিল। পতঞ্জলির গবেষণা কেন্দ্র এই আন্দোলনের অগ্রভাগে ছিল ঔষধি গাছপালা এবং ফর্মুলেশনের উপর পুঙ্খানুপুঙ্খ গবেষণা পরিচালনা করছিল। সংস্থার বিজ্ঞানীরা আয়ুর্বেদকে আধুনিক বিজ্ঞানের সাথে একীভূত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, উদ্ভাবনী সমাধান তৈরি করেছিলেন, যা একবিংশ শতাব্দীর চাহিদা পূরণ করেছিল। পতঞ্জলির প্রচেষ্টার প্রভাব ওষুধের ক্ষেত্রের বাইরেও প্রসারিত হয়েছিল। তাদের হাসপাতাল এবং ক্লিনিকগুলি গ্রামীণ এবং নিম্ন আয়ের সম্প্রদায়গুলিকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসার বিকল্প সরবরাহ করেছিল, যারা আগে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। পরন্তু সংস্থার ফার্মেসি এবং পণ্য লাইনগুলি আয়ুর্বেদিক পণ্যগুলির জন্য একটি বাজার তৈরি করেছিল, যা এই প্রাকৃতিক প্রতিকারগুলিকে আগের চেয়ে আরও সহজলভ্য করে তুলেছিল। পতঞ্জলির প্রসার অব্যাহত থাকায় ভারতে এর গভীর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করে। হরিদ্বারে এবং সারা দেশে উৎপাদন থেকে শুরু করে খুচরো ব্যবসা পর্যন্ত হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল।
সংস্থার উপস্থিতি কর্মসংস্থানের সুযোগের সমার্থক হয়ে উঠেছিল, যা স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। সুস্থ ও সমৃদ্ধ ভারতের জন্য বাবা রামদেবের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে কিন্তু অবশ্যই বাস্তবে পরিণত হয়েছিল। হরিদ্বারের ব্যস্ত শহরে একটি বিপ্লব শুরু হয়েছিল। পতঞ্জলি বিশ্ববিদ্যালয় থেকে এর সূচনা হয়েছিল, যা যোগ, আয়ুর্বেদ এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে জ্ঞানের আলোকবর্তিকা হিসাবে আবির্ভূত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ভারতের প্রাচীন জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, তাদের শরীর, মন এবং আত্মাকে নিরাময়ের দক্ষতায় সজ্জিত করা। বিশ্ববিদ্যালয়ের বিকাশের সাথে সাথে এর প্রতিষ্ঠাতা বাবা রামদেবের যোগ এবং আয়ুর্বেদকে সকলের কাছে সহজলভ্য করার একটি দৃষ্টিভঙ্গি ছিল। তিনি পতঞ্জলির সূচনা করেছিলেন তেমন একটি বেজান্য যা বহুজাতিক বেজান্নের কম খরচে বিকল্প সরবরাহ করবে, দেশ এবং প্রাকৃতিক পণ্যগুলিকে মূলধারায় পরিণত করবে। পতঞ্জলির পণ্যগুলির সুবিধাগুলি অনুভব করতে সর্বস্তরের মানুষ ভিড় করায় এই আন্দোলনটি গতি লাভ করেছিল, কিন্তু বাবা রামদেবের দৃষ্টিভঙ্গি ব্যবসার বাইরেও প্রসারিত হয়েছিল। তিনি ভারতের দেশীয় জ্ঞান ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা আবেগ দ্বারা চালিত হয়েছিলেন, আধ্যাত্মিকতাকে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করেছিলেন। পতঞ্জলির সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রচেষ্টা ভারতীয়দের সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল, যারা তাদের শিকড়ের সাথে সংযুক্ত হতে পেরে গর্বিত বোধ করেছিল। এই আন্দোলন সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক এবং অনুশীলনকারীদের আকৃষ্ট করেছিল, যারা আয়ুর্বেদ এবং যোগের প্রাচীন জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়েছিল। পতঞ্জলির প্রসারের সঙ্গে সঙ্গে এটি হরিদ্বারকে একটি আধ্যাত্মিক রাজধানীতে রূপান্তরিত করে শুধুমাত্র তীর্থযাত্রার জন্য নয়, স্বাস্থ্য, উদ্ভাবন এবং শিল্পের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, শিশাহার এবং গ্রামীণ উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি, কৃষকদের কাছ থেকে সরাসরি কাঁচামাল সংগ্রহের মাধ্যমে জৈব চাষের প্রচার এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার মাধ্যমে স্পষ্ট হয়েছিল। এই দৃষ্টিভঙ্গি কেবল কৃষকদেরই উপকৃত করেনি, বরং বিশ্বব্যাপী সুস্থতা আন্দোলন হিসাবে পতঞ্জলির বৃদ্ধিতেও অবদান রেখেছিল। আজ পতঞ্জলি বাবা রামদেবের দূরদৃষ্টি এবং অধ্যবসায়ের একটি প্রমাণ। এই প্রতিষ্ঠানটি আধুনিক উদ্যোগের সঙ্গে ঐতিহ্যগত জ্ঞানের ভারসাম্য বজায় রেখে প্রসারিত হচ্ছে। এটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এর উত্তরাধিকার একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে রয়ে গেছে, যে প্রাচীন জ্ঞান যখন উদ্ভাবনী চেতনার সাথে মিলিত হয় তখন কি অর্জন করা যেতে পারে। আপনি কিতে সালে পতঞ্জলির প্রতিষ্ঠা থেকে বিশ্বব্যাপী সম্প্রসারণ পর্যন্ত হরিদ্বারে পতঞ্জলির মায়ের হরকুরির সময়কাল অন্বেষণ করতে চান? প্রাচীন মন্দিরটি লম্বা ছিল, এর ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্য ভারতীয় কিংবদন্তির ইতিহাসে খোদাই করা ছিল। এর নামটি ছিল কিংবদন্তি রাজা দক্ষ প্রজাপতির সাক্ষ্য দেবী সতীর পিতা ভগবান শিবের প্রথম স্ত্রী। কিংবদন্তি ছিল যে দক্ষ অত্যন্ত জাঁকজমকের সঙ্গে কানক্রিয়েট একটি মহৎ যজ্ঞ বা কোরবানির অনুষ্ঠান আয়োজন করেছিলেন, কিন্তু এক মর্মান্তিক অবজ্ঞার মধ্যে তিনি ইচ্ছাকৃতভাবে তাঁর জামাতা ভগবান শিবকে উৎসবে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সতী তার বাবার অনুপস্থিতিতে গভীরভাবে অপমানিত বোধ করে যাই হোক যজ্ঞে যোগ দিয়েছিলেন। তার প্রিয় স্বামীর পক্ষে দাঁড়ানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। দৃশ্যটি একটি মর্মান্তিক সংঘর্ষের জন্য প্রস্তুত করা হয়েছিল। অনুষ্ঠানটি এগিয়ে যাওয়ার সাথে সাথে সতীর উপস্থিতি ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হয়ে ওঠে এবং শিবের প্রতি দক্ষের ঘৃণা কেবল বৃদ্ধি পায়। তার মেয়ের অবজ্ঞায় ক্ষুব্ধ হয়ে দক্ষ তাকে স্বীকার করতে অস্বীকার করে, যার ফলে সতী তার প্রতি হওয়া অবিচারের প্রতিবাদে আত্মাহুতি দেয়। সতী বলিদানের খবর রাজ্য জুড়ে
শোকের তরঙ্গ পাঠিয়েছিল। ভগবান শিব দুঃখ ও ক্রোধে গ্রাস হয়ে তাঁর প্রিয় স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কনকের উপর নেমে এসেছিলেন। তিনি যজ্ঞটি ধ্বংস করে দিয়েছিলেন, এটিকে ছাই করে দিয়েছিলেন এবং ক্রোধের সাথে দক্ষের শিরশ্ছেদ করেছিলেন। কিন্তু ধুলো জমে যাওয়ার পরেও একটি উল্লেখযোগ্য রূপান্তর ঘটে ছাগলের মাথা দিয়ে পুনরুজ্জীবিত দক্ষকে তার নিজের অধ্যত্বের গভীরতার মুখোমুখি হতে বাধ্য করা হয়েছিল। এই প্রতীকী পুনর্জন্ম নম্রতার একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করেছিল, যা ঐশ্বরিক শক্তির সামনে অবশ্যই দেখানো উচিত, এবং তাই মন্দিরটি ভারতের অন্যতম পবিত্র স্থান হয়ে ওঠে, যা চিরকাল দুঃখজনক কিন্তু উদ্ধারকারী শিবসতী কিংবদন্তির সাথে যুক্ত ছিল। তীর্থযাত্রীরা যখন এর পবিত্র হলগুলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তারা নিজেদের চারপাশে থাকা ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর বোঝা অনুভব না করে থাকতে পারছিলেন না। এই মন্দিরটি প্রেম ও ভক্তির চিরস্থায়ী শক্তির প্রমাণ হিসাবে দাঁড়িয়েছিল, যা মনে করিয়ে দেয় যে বড় অবিচারের মুখেও সর্বদা মুক্তি এবং ক্ষমার আশা রয়েছে। ভারতের প্রাণকেন্দ্রে, যেখানে পৌরাণিক কাহিনী এবং ইতিহাস একত্রিত হয়, সেখানে পবিত্র শহর হরিদ্বার অবস্থিত। এই পবিত্র সঙ্গম সহস্রাব্দ ধরে ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভৌগোলিক তাৎপর্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এর পবিত্রতা ভারতীয় উপমহাদেশের সমষ্টিগত চেতনায় গভীরভাবে গেঁথে আছে। প্রাচীন ধর্মগ্রন্থ, মহাকাব্য এবং ধ্রুপদী সংস্কৃত সাহিত্যে শহরের তরা অতীত খোদাই করা আছে। বেদ হিন্দু ধর্মের ভিত্তি গঠনকারী সেই শ্রদ্ধে গ্রন্থগুলি হরিদ্বারকে মহান আধ্যাত্মিক তাৎপর্যের স্থান হিসাবে উল্লেখ করে। মহাকাব্য, মহাভারত এবং রামায়ণ এই শহরটিকেও উল্লেখ করে, যেখানে হিমালয় থেকে শক্তিশালী গঙ্গা নদী প্রবাহিত হয়। হরিদ্বারের ইতিহাস আরও গভীরভাবে অনুসন্ধান করার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে এর গুরুত্ব এর ভৌগোলিক অবস্থানের বাইরেও প্রসারিত। মধ্যযুগীয় ইতিহাস এবং বিদেশি ভ্রমণ কাহিনী তীর্থস্থান হিসাবে শহরের সুনামকে নিশ্চিত করে, যেখানে ভক্তরা ঐশ্বরিকের কাছ থেকে আশীর্বাদ এবং সান্ত্বনা পেতে ভিড় করে। হরিদ্বারের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হল এ মন্দিরগুলির বিকাশ, যা এর নির্মাতাদের দক্ষতা এবং ভক্তির প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। বর্তমান মন্দির খ্রিস্টাব্দে লান্দাউরা রানী ধনকৌর দ্বারা নির্মিত নাগর স্থাপত্যের একটি মাস্টারপিস, একটি রাজকীয় শিখর চূড়া সহ, যা স্বর্গের দিকে উড়ে যায়। যাই হোক, এই বিশাল কাঠামোটি কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা এর বর্তমান অবতারের পূর্ববর্তী কিছু ঐতিহ্য থেকে জানা যায় যে এই স্থানে পূর্ববর্তী মন্দিরগুলি বিদ্যমান ছিল। সম্ভবত শতাব্দীতে মন্দিরের গর্ভগৃহে শিবের একটি শ্রদ্ধেয় মূর্তি রয়েছে, যা ঐশ্বরিকের সাথে শহরের দীর্ঘস্থায়ী সংযোগের একটি প্রমাণ। সালে মন্দিরটি পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার করা হয়, কিন্তু এর সারমর্ম অপরিবর্তিত থাকে। এটি লক্ষ লক্ষ মানুষের কাছে বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি আলোকবর্তিকা হিসাবে অব্যাহত রয়েছে। এর তাৎপর্য ভারতের সমষ্টিগত মানসিকতার সাথে গভীরভাবে জড়িত। হরিদ্বারের রাস্তাগুলি অন্বেষণ করার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে এই শহরটি কেবল একটি উপাসনালয়ের চেয়েও বেশি। এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত প্রতীকপাত্র থেকে গল্পের বিন্যাসে রূপান্তরের ফলে এমন একটি আখ্যান তৈরি হয়েছে, যা মূলটির মতো প্রায় একই দৈর্ঘ্য বজায় রাখে এবং মূল তত্ত্ব এবং বিবরণগুলি আরও আকর্ষণীয় এবং নিমজ্জনিত শৈলীতে উপস্থাপন করে। আমি যখন হরিদ্বারের ঐতিহাসিক উপস্থিতির দিকে তাকালাম, তখন আমি নিজেকে প্রাচীন ধর্মগ্রন্থ এবং পুরানো বইয়ের সমুদ্রে নিমজ্জিত দেখতে পেলাম।
আমার অনুসন্ধানটি প্রাথমিক এবং গৌণ উৎসগুলির বিস্তৃত বিন্যাস থেকে প্রমাণ সংশ্লেষ করার আবেগ দ্বারা চালিত হয়েছিল। আমার যাত্রা শুরু হয়েছিল বেদ দিয়ে সেই শ্রদ্ধে গ্রন্থগুলি, যা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের রহস্য ধারণ করে। বিশেষত আমি হরিদ্বারের প্রাচীনতম পাঠ্যের উল্লেখগুলির দিকে মনোনিবেশ করেছিলাম, যা ঋগ্বেদে পাওয়া যায়। আমি যখন এর পৃষ্ঠাগুলি অনুসন্ধান করছিলাম, তখন আমি একটি নির্দিষ্ট স্তবগ্রান্নদী স্তুতি সুক্ত, যা অন্যান্য পবিত্র নদীগুলির মধ্যে গঙ্গাকে শ্রদ্ধা করেই স্তবগানটি গঙ্গা, যমুনা, সরস্বতী এবং এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর মহিমার প্রতীক একটি সুন্দর শ্রদ্ধাঞ্জলি। ভাষাটি কাব্যিক এই জলপথগুলির আশীর্বাদকে আধ্যাত্মিক শুদ্ধির মাধ্যম হিসাবে আহ্বান করে। এইভাবে ঋগ্বেদ বৈদিক সাহিত্যের প্রাচীনতম স্তর থেকে গঙ্গার পবিত্রতা প্রতিষ্ঠা করে। যদিও ঋগ্বেদে হরিদ্বারের নাম উল্লেখ করা হয়নি, গঙ্গার গুরুত্বের উপর জোর দেওয়া থেকে বোঝা যায় যে শহরটি প্রাচীনকালে ইতিমধ্যে একটি শ্রদ্ধেয় স্থান ছিল। নদীর আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ঐতিহ্যে গভীরভাবে নিহিত, এবং এটি স্পষ্ট যে হাজার হাজার বছর ধরে হরিদ্বার একটি পবিত্র স্থান ছিল। আমি যখন অন্বেষণ করতে থাকি, তখন আমি নিজেকে এমন এক জগতে আকৃষ্ট হতে দেখি, যেখানে পৌরাণিক কাহিনী এবং ইতিহাস একসঙ্গে মিশে গেছে। গঙ্গা তার মৃদু অথচ শক্তিশালী প্রবাহ সহ অগণিত প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং উপাসনার উৎস, এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরিদ্বার, এমন একটি শহর যা ভারতের প্রাচীন অতীতের আধ্যাত্মিক সত্তাকে মূর্ত করে এনেছে। প্রাচীন বৈদিক যুগে পবিত্র নদী গঙ্গাকে ঐশ্বরিক সত্য এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে শ্রদ্ধা করা হতো। পবিত্র গ্রন্থগুলি প্রকাশিত হওয়ার সাথে সাথে যজুর্বেদ এবং সামবেদ যজ্ঞগুলিতে গঙ্গার ভূমিকার উপর আরও জোর দিয়েছিল। আত্মিক তাৎপর্য ধারণকারী আত্মত্যাগের অনুষ্ঠান, ঋষিগণ তপস্যা এবং আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য ধ্যান ও মুক্তি সন্ধানে এর তীরে জড়ো হতেন। গঙ্গার অবতরণের সময় তিনটি জগৎ, স্বর্গ, পৃথিবী এবং নেদারওয়ার্ল্ডকে মিলন বিন্দু একত্রিত হয়েছিল। এই মহাজাগতিক ছেদটি এমন একটি মোটিভ হয়ে ওঠে, যা পরে হরিদ্বারে স্থানীয়করণ করা হয়েছিল, যেখানে পার্থিব রাজ্য এবং ঐশ্বরিক শক্তির মধ্যে সীমানা বিলীন হয়ে যায় বলে বিশ্বাস করা হয়েছিল। স্বর্গীয় এবং পার্থিব শক্তির সংমিশ্রণ আধ্যাত্মিক মুক্তির প্রবেশদ্বার হিসাবে হরিদ্বারের স্থায়ী কাদির ভিত্তি স্থাপন করেছিল। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি পাঠ্য ঐতিহ্যকে সমর্থন করে যে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হরিদ্বার অঞ্চলে অবিচ্ছিন্ন বাসস্থান এবং আনুষ্ঠানিক কার্যকলাপ প্রকাশ করে। খননের সময় আবিষ্কৃত টেরাকোটা নিদর্শনগুলি গভীর প্রাগৈতিহাসিক শিখরের দিকে ইঙ্গিত করে এই অঞ্চলের পবিত্র মর্যাদার স্পষ্ট প্রমাণ সরবরাহ করে। প্রাচীন ভারতে শ্রদ্ধেয় মহাকাব্য মহাভারত এবং রামায়ণে হরিদ্বারকে মহান আধ্যাত্মিক তাৎপর্যের স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর মধ্যে রচিত মহাভারতে হরিদ্বারের কিছু সুস্পষ্ট এবং বিস্তারিত উল্লেখ রয়েছে। এর পৃষ্ঠাগুলিতে আমরা পবিত্র ভূগোলের বিবরণ খুঁজে পাই, যার মধ্যে রয়েছে গঙ্গাদ্বার, গঙ্গার সম্যম এবং কনকারা, একটি স্থান যা অপরিসীম আধ্যাত্মিক শক্তি ধারণ করে বলে বিশ্বাস করা হয়। এই প্রাচীন গ্রন্থগুলি কেবল এই অঞ্চলের কালজয়ী আকর্ষণকে প্রমাণ করে না, বরং ঐশ্বরিকতার দ্বারপ্রান্ত হিসাবে হরিদ্বারের স্থায়ী গুরুত্বকেও তুলে ধরে। বহু শতাব্দী ধরে তীর্থযাত্রীরা এই পবিত্র স্থানের প্রতি আকৃষ্ট হয়েছেন। জাগতিকতা অতিক্রম করতে এবং অসীমের সাথে সংযোগ স্থাপনের জন্য মহাভারতের প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে অনুসন্ধান করার সময় আমি হরিদ্বারের কিছু স্পষ্ট এবং বিস্তারিত
উল্লেখ পেয়েছিলাম, যে শহরটি বহু শতাব্দী ধরে তার প্রাচীন নাম গঙ্গাদোয়ারা গুমরার প্রবেশদ্বার নামে সম্মানিত। গ্রন্থটি শ্রদ্ধার সাথে এর পবিত্রতা সম্পর্কে কথা বলেছিল। পর্ব তীর্থযাত্রা পর্ব অনুসারে ঋষি ধৌম হস্তিনাপুরের রাজকুমার যুধিষ্ঠিরকে ভারতের পবিত্র তীর্থ সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন। উমরাদা এবং কনকলকে কামথার বিশিষ্ট তীর্থস্থান হিসাবে নামকরণ করেছিলেন। গ্রন্থে গঙ্গাদ্বারকে কেমন একটি স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে গঙ্গা পর্বতমালার পাশ দিয়ে ছুটে যায়, যেখানে ঐশ্বরিক প্রাণীরা প্রায়শই আসেন। গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, অপ্সরা এবং ঋষি একইভাবে গঙ্গাদ্বারা এবং কানউত্রে স্নান করা সমস্ত পাপকে শুদ্ধ করে এবং স্বর্গে প্রবেশাধিকার প্রদান করে বলে বলা হতো। এই পবিত্র স্থান থেকে উদ্ভূত আধ্যাত্মিক শক্তির কথা কল্পনা করার সময় কেবল এই চিন্তাটি আমার মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। এবং তবুও আরও অনেক কিছু ছিল। অন্য একটি অংশে ভীষ্ম অনুশাসন পর্ব গঙ্গাদ্বারকে পৃথিবীর পবিত্র স্থান হিসাবে বর্ণনা করেছেন, যা পূর্বপুরুষের পরিত্রাণ এবং আধ্যাত্মিক যোগ্যতার স্থান হিসাবে এর অবস্থানকে শক্তিশালী করেছে। এটা স্পষ্ট যে হরিদ্বার ঋষি ও ঋষিদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করেছিল, যা আলোক প্রাপ্তির সন্ধানে তাদের জীবন ব্যয় করেছিল। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল তা হল অগস্ত্যের তপস্যা মহাভারতের একটি গল্প, যেখানে মহান ঋষি তার স্ত্রী লোপামুদ্রা সহ গঙ্গাদ্বারায় কঠোর তপস্যা করেছিলেন। এই স্থানের প্রতি তাদের ভক্তি কেবল তপস্বিতা এবং আধ্যাত্মিক কৃতিত্বের সাথে এর সংযোগকে দৃঢ় করেছিল। গভীর খনন করার সময় আমি আবিষ্কার করি যে ঋষি কপিলের আশ্রম, যার তপস্যা ও অভিশাপ গঙ্গার অবতরণের দিকে পরিচালিত করেছিল, হরিদ্বারেই অবস্থিত ছিল। এই প্রাচীন স্থানটি শহরটিকে তার নাম দিয়েছে কপিলস্থান। এই মহান ঋষিদের চিরস্থায়ী উত্তরাধিকারের প্রমাণ, যার এক সময় এর তীরে হেঁটেছিলেন। হরিদ্বারের পবিত্রতা স্পষ্ট ছিল যখন আমি এটি সম্পর্কে পড়ি। এমন একটি শহর যা দূর দূরান্ত থেকে তীর্থযাত্রী এবং সত্যের সন্ধানকারীদের আকর্ষণ করে চলেছে। ঐশ্বরিকের সাথে এর সংযোগ কালজয়ী, এমন একটি সূত্র যা শতাব্দী ধরে আমাদের ভক্তি এবং আধ্যাত্মিক অনুশীলনের রূপান্তরকারী শক্তির কথা মনে করিয়ে দেয়। প্রাচীন শহর হরিদ্বারে একটি অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ স্থান, এমন একটি স্থান রয়েছে যা তার সমৃদ্ধ ইতিহাস জুড়ে অনেক নামে পরিচিত। এটি এখানে এই পবিত্র ভূমিতে, যেখানে কিংবদন্তি সর্প বলিদানের সময় জন্মেজয় হয়েছিল। মহাভারতের মহাকাব্যিক বিবরণ আদি পর্ব শক্তিশালী রাজা জনমেজয়ের কাহিনী বর্ণনা করে, যিনি সর্পসূত্র সম্পাদন করে অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলেন। এই অনুষ্ঠানটি সাপদের সন্তুষ্ট করতে এবং তার পরিবারের উপর যে দুর্দশা এসেছিল তার অবসান ঘটাতে হরিদ্বার শহরের ঠিক বাইরে কানকলে হয়েছিল বলে বলা হয়। এই ঘটনাকে চিহ্নিত করে হরিদ্বারের আশেপাশের অঞ্চলটিকে একটি পবিত্র স্থান হিসাবে শ্রদ্ধা করা হয়। এর প্রাচীন নাম কপিলস্থান। এই অবস্থানে তাৎপর্যে অনুস্মারক হিসাবে কাজ করে জনমেজয় সাপ বলিদানের উত্তরাধিকার এই পবিত্র স্থানে অনুভূত হয়, যেখানে তীর্থযাত্রী এবং সত্যের সন্ধানকারীরা এর রহস্যময় আভাক অনুভব করতে আসে। হিমালয়ের কেন্দ্রস্থলে মহিমান্বিত পাহাড় এবং পবিত্র গঙ্গা নদীর মধ্যে অবস্থিত হরিদ্বার এমন একটি জায়গা যেখানে পৌরাণিক কাহিনী, আচার এবং তীর্থযাত্রা একত্রিত হয়। এই প্রাচীন শহরটি বহু শতাব্দী ধরে ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানেই মহাকাব্য মহাভারত তার কাহিনী প্রকাশ করে, যেখানে হরিদ্বার পবিত্র ভূগোলের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে। আখ্যানটি পৌরাণিক কাহিনী, দর্শন এবং ভক্তির সূত্রগুলিকে একত্রিত করে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের এই পবিত্র ভূমিতে
ছড়িয়ে থাকা ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে আকৃষ্ট করে, কিন্তু হরিদ্বারের তাৎপর্য মহাভারতের বাইরেও বিস্তৃত। খ্রিস্টপূর্ব শতাব্দী থেকে খ্রিস্টীয় শতাব্দীর মধ্যে রচিত শ্রদ্ধে রামায়ণে এই শহরটিকে গঙ্গা নদের প্রবেশদ্বার গঙ্গাদ্বার হিসাবে উল্লেখ করা হয়েছে। কিংবদন্তি অনুসারে এখানেই দেবতারা দক্ষের মহ যজ্ঞের বলিদান জন্য একত্রিত হয়েছিলেন, যা গঙ্গার প্রবেশদ্বারে করা হয়েছিল বলে বলা হয়। মহাকাব্যটি রাজা ভগীরথের কাহিনীকে আরও বর্ণনা করে, যিনি তাঁর পূর্বপুরুষদের পরিত্রাণের জন্য পবিত্র গঙ্গা নদীকে স্বর্গ থেকে নামিয়ে আনার জন্য হরিদ্বারে তীব্র তপস্যা করেছেন। এই পৌরাণিক কাহিনীটি গঙ্গার পার্থিব বংশোদ্ভূত স্থান হিসাবে হরিদ্বারের পরিচয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বিশ্বাস ও ভক্তিস্থায়ী শক্তির একটি প্রমাণ। প্রাচীন পুরাণে, বিশেষত বিষ্ণু পুরাণ ও বায়ু পুরাণে হরিদ্বারকে মহৎ দক্ষ যজ্ঞের স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থগুলিতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ইন্দ্রের নেতৃত্বে দেবতা গঙ্গাদ্বারে যজ্ঞে যোগ দেওয়ার জন্য মহাদেব শিব এর কাছ থেকে অনুমতি চেয়েছিলেন, যেখানে ঋষি এবং দ্রষ্টা প্রায়শই আসতেন। এর বিশদ বিবরণে আরও সুনির্দিষ্ট হল লিঙ্গ পুরাণ, যা হিমালয় ঢালে দক্ষের যজ্ঞের স্থান চিহ্নিত করে। আজ যখন কেউ হরিদ্বারের ঘূর্ণায়মান রাস্তায় চলাচল করে, তখন এইটা স্পষ্ট হয়ে যায় যে এই পবিত্র ভূগোল দর্শনার্থীদের মধ্যে ভক্তি ও শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে চলেছে, যা ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের স্থায়ী শক্তির একটি জীবন্ত প্রমাণ। প্রাচীন গ্রন্থে হরিদ্বারের আধ্যাত্মিক তাৎপর্য ঋষি এবং পণ্ডিতদের দ্বারা সমানভাবে সম্মানিত ছিল। লিঙ্গপুরাণকে একটি পবিত্র ধর্মগ্রন্থ এই পবিত্র শহরের অবস্থানকে বর্তমান হরিদ্বারের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামকণা হিসাবে চিহ্নিত করেছে। এই সুনির্দিষ্ট পরিচয়টি প্রাচীনদের দৃষ্টিতে হরিদ্বারের গুরুত্বকে নির্দেশ করবে। শুধুমাত্র লিঙ্গপুরাণেই পবিত্র স্থান হিসাবে হরিদ্বারের মর্যাদা স্বীকার করা হয়নি। পুরুর পুরাণে 7টি মোক্ষদানকারী শহর বা সপ্ত মোক্ষ পুরীর মধ্যে মায়াকে হরিদ্বারের একটি প্রাচীন নাম তালিকাভুক্ত করা হয়েছে। অযোধ্যা, মথুরা, মায়া, হরিদ্বার, কাশীকাঞ্চি, অবন্তিকা এবং দ্বারকা এই গণনা তীর্থযাত্রা এবং আচারের মাধ্যমে মুক্তি দিতে সক্ষম শহর হিসাবে হরিদ্বারের সুনামকে আরও জোরদার করেছিল। দেবী ভাগবত পুরাণে হরিদ্বারকে তীর্থযাত্রার একটি বিখ্যাত স্থান হিসাবে প্রশংসা করা হয়েছিল, যেখানে ভক্তরা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে। তবে পাঠ্যটির একটি কঠোর সতর্কতা জারি করেছিল, যারা এই জাতীয় পবিত্র স্থানগুলিতে উপহার গ্রহণ করবে তাদের কুম্ভপা নরকের জন্য নির্ধারিত করা হবে। শহরের আধ্যাত্মিক শক্তি এবং এর আচারের গুরুত্বের এই প্রমাণ হরিদ্বারের রূপান্তরকারী শক্তির দিকে ইঙ্গিত করে। শাস্ত্রের গভীরে প্রবেশের সাথে সাথে হরিদ্বারের তাৎপর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ওটি শক্তিপীঠের মধ্যে একটি মায়াদেবী মন্দির সতীর হৃদয় উন্নাধি যেখানে পড়েছিল, সেই স্থানটিকে চিহ্নিত করে বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র স্থানটি শাক্ত উপাসনার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল, যা দূর দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করেছিল। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ সকলেই হরিদ্বারের প্রতি এই শ্রদ্ধার প্রতিধ্বনি করে এটিকে মুক্তি দিতে সক্ষম 7টি পবিত্রতম শহরের মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে। গ্রন্থগুলি এমন একটি শহরের চিত্র তুলে ধরেছে যেখানে আধ্যাত্মিক শক্তি স্পষ্ট ছিল, যেখানে তীর্থযাত্রীরা চেতনার উচ্চতর অবস্থা অর্জনের জন্য জাগতিকতা অতিক্রম করতে পারত। এই প্রাচীন ধর্মগ্রন্থগুলির মাধ্যমে হরিদ্বার একটি পার্থিব সত্তায় অনুপ্রাণিত একটি শহর হিসাবে আবির্ভূত হয়েছিল, এমন একটি জায়গা যেখানে পবিত্র এবং অপবিত্রের মধ্যে পর্দা পাতলা ছিল। এটি এমন একটি স্থান ছিল যেখানে ঋষি এবং
সন্ধানকারীরা মুক্তি এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতিশ্রুতির দ্বারা আকৃষ্ট হয়েছিল। হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রাচীন শহর হরিদ্বারে গঙ্গার জলের এক ফোঁটা অসাধারণ শক্তি ধারণ করে বলে মনে করা হতো, বলা হতো যে এই পবিত্র তরলে একটি ছোট চুমুকও অগণিত জীবনকাল ধরে জমে থাকা কর্মের বোঝা মুছে ফেলতে পারে। এই ধারণাটি আধ্যাত্মিক পরিশোধন এবং যোগ্যতার জন্য একটি শ্রদ্ধেয় স্থান হিসাবে হরিদ্বারের সুনামকে আরও জোরদার করেছিল। কাশ্মীরের একটি আঞ্চলিক গ্রন্থ নীলমাতা পুরাণ হরিদ্বারের পবিত্রতাকে ঋষি এবং তীর্থযাত্রীদের দ্বারা পরিদর্শন করা পবিত্র স্থানগুলির মধ্যে তালিকাভুক্ত করে বিশ্বাসযোগ্যতা প্রদান করে। গ্রন্থে বিশেষভাবে গঙ্গাদ্বার, হরিদ্বার, বিলবক, নীরা এবং কনাখালার কুসাগর্তকে মহান আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। হরিদ্বারের পবিত্রতার এই স্বীকৃতি কেবল স্থানীয় গ্রন্থগুলিতে সীমাবদ্ধ ছিল না, এর খ্যাতি সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। যথার্থ শতাব্দীতে রচিত কালিদাস রচিত মেঘদূতের ধ্রুপদী সংস্কৃত সাহিত্যে হরিদ্বার তার মহিমান্বিত ভূগোল এবং পৌরাণিক জাঁকজমকের জন্য উদযাপিত হয়েছিল। কবিতাটি গোমরা নদীর দ্বারা শিবের চুলের কৌতুকপূর্ণ উপলব্ধি বর্ণনা করে এবং অনুকনকল কানখালার কাছে উল্লেখ করে, যা ঐতিহ্যগতভাবে হরিদ্বারের কানখালের সাথে চিহ্নিত করা হয়েছিল। এই সাহিত্যিক সাক্ষ্যটি ধ্রুপদী কল্পনার মধ্যে হরিদ্বারকে বিস্ময়ক সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের স্থান হিসাবে স্থাপন করেছিল। বিদেশি ভ্রমণকারীদের বিবরণের মাধ্যমে শহরের খ্যাতি দূরবর্তী দেশগুলিতেও পৌঁছেছিল। শতাব্দীতে হিউয়েন সাং নামে পরিচিত চীনা বৌদ্ধ সন্ন্যাসী হিউয়েন সাং ভারতে তার ব্যাপক ভ্রমণের সময় হরিদ্বার পরিদর্শন করেছে। তিনি পবিত্র জল এবং আধ্যাত্মিক শক্তিতে বিস্মিত হয়ে শহরটিকে গঙ্গার প্রবেশদ্বার হিসাবে বর্ণনা করেছিলেন। সূর্য যখন ভারতের ব্যস্ত রাস্তায় অস্ত যাচ্ছিল, তখন জুলান জান নামে এক তরুণ সন্ন্যাসী চিন্তাশীল নীরবতায় বসেছিলেন। তিনি উপমহাদেশের পবিত্র স্থানগুলি অন্বেষণ করার জন্য একটি যাত্রায় ছিলেন এবং তার ভ্রমণ তাকে প্রাণবন্ত শহর হরিদ্বারে নিয়ে এসেছিল। বিষয় তিনি এই শহরটিকে গঙ্গা নদীর প্রবেশদ্বার হিসাবে বর্ণনা করেছিলেন। এর শান্ত সৌন্দর্য তার আত্মাকে মুগ্ধ করেছিল। তার সামনে দাঁড়িয়েছিল মহান দেবকে উৎসর্গ করা একটি দুর্দান্ত মন্দির। এর চিত্তাকর্ষক কাঠামো প্রশান্তির বাতাসকে ছড়িয়ে দিয়েছিল। জুলান জান উল্লেখ করেছিলেন যে অলৌকিক ঘটনাগুলি এই পবিত্র দেয়ালের মধ্যে উন্মোচিত হয়েছিল বলে মনে হয়েছিল, যা দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করেছিল। ইন্ডিকের সমস্ত কোণ থেকে লোকেরা তাদের অতীতের অপরাধ থেকে আধ্যাত্মিক সান্ত্বনা এবং মুক্তির সন্ধানে হরিদ্বারে একত্রিত হয়েছিল। তারা পুণ্য অর্জনের জন্য এবং পবিত্র নদীর মতো প্রবাহী প্রাচীন ঐতিহ্য দ্বারা পরিচালিত পাপের দাগ ধুয়ে ফেলার জন্য এসেছিল। জুলান জাং এর বিবরণ মধ্যযুগের ওরাক দিকে একটি প্রধান তীর্থস্থান হিসাবে শহরের শ্রদ্ধা মর্যাদার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। তার কথাগুলি এমন একটি জায়গার একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরে যেখানে বিভিন্ন দেশ থেকে সন্ধানকারীরা শান্তি ও জ্ঞান অর্জনের জন্য জড়ো হয়েছিল। কয়েক শতাব্দী পরে আরেকজন ভ্রমণকারী টমাস কোরিয়াত হরিদ্বারে এসে পৌঁছন, যার ইংরেজি ক্যালেন্ডার সালে তার আগমনকে চিহ্নিত করে। তিনিও শহরের রহস্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এটিকে তীর্থস্থান হিসাবে বর্ণনা করেছিলেন, যা বিদেশি দর্শনার্থীদের মধ্যে এর সুনামকে
আরও দৃঢ় করেছিল বছরের পর বছর ধরে মুঘল যুগের নথি আইনিক আকবর এবং খুলাসাত আরতাওয়ারি খরিদ্দারের তাৎপর্যকে বর্ণনা করে। বিশেষ করে বৈশাখী ও কুম্ভমেলা উৎসবের সময় এই নথিগুলি এমন একটি শহরের কথা বলে যা দূর দূরান্ত থেকে ভক্তদের স্বাগত জানায়। এর গুরুত্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কাঠামোতে বোনা হয়। জুলান যান এর কথার প্রতিধ্বনি এখনও যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়, কারণ কোরিয়াত এর বিবরণ এই কোরাসে যোগ দেয়, যা আধ্যাত্মিক তীর্থস্থান হিসাবে হরিদ্বারের স্থায়ী অবস্থানকে নিশ্চিত করে। ষোড়শ শতাব্দীতে আবুল ফজল সম্রাট আকবরের রাজত্বের জাঁকজমককে বর্ণনা করে একটি বিশাল পাণ্ডুলিপি আইনিক আকবর সংকলন করেছিলেন। এর পৃষ্ঠাগুলির মধ্যে হরিদ্বারকে মায়াপুর হিসাবে উল্লেখ করা হয়েছিল, যা হিন্দুদের দ্বারা শ্রদ্ধেয় 7টি পবিত্র শহরের মধ্যে একটি। আইনিক আকবর অনুসারে বলা হয়েছিল যে আকবর নিজেই হরিদ্বারে গিয়েছিলেন এবং গঙ্গার পবিত্র জল থেকে পান করেছিলেন, তাদের অমরত্বের জল হিসাবে উল্লেখ করেছিলেন। শহরের আধ্যাত্মিক তাৎপর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সেখানে তামার মুদ্রার জন্য একটি টাকশাল স্থাপন করেছিলেন। শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে হরিদ্বার তীর্থযাত্রা এবং শিক্ষার আলোকবর্তিকা হিসাবে বিকশিত হতে থাকে। মধ্যযুগীয় শিখ গুরুদের জীবনী, যেমন গুরু নানক, শতকের গোড়ার দিকে হরিদ্বার এবং কানখালে তাদের যাত্রার কথা বর্ণনা করেছেন। মুঘল আমলে গঙ্গার তীরে নতুন মন্দির এবং ঘাট গড়ে উঠেছিল, যখন অম্বরের রাজা মান সিংহের মতো শাসকরা শহরের আধ্যাত্মিক বিকাশের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এদিকে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসকরা হরিদ্বারের সমৃদ্ধ ইতিহাসের দিকে নজর দিয়েছিলেন এবং এর ভূগোল ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সূক্ষ্ম গেজেট এবং প্রত্নতাত্ত্বিক প্রতিবেদনে নথিভুক্ত করেছিলেন। শতকে ভীমকোদা বাঁধ নির্মাণ এবং রেল নেটওয়ার্কের সম্প্রসারণ শহরটিকে রূপান্তরিত করে তীর্থযাত্রীদের ক্রমবর্ধমান জোয়ারকে তার পবিত্র উপকূলে নিয়ে আসে। তীর্থস্থান হিসাবে হরিদ্বারে খ্যাতি বাড়ার সাথে সাথে এর পরিকাঠামো বৃদ্ধি পেয়েছিল। দূর দূরান্ত থেকে ভক্তদের আগমনের ফলে শহরের সুযোগ সুবিধার আধুনিকীকরণের প্রয়োজন হয়েছিল। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি শহরের প্রাচীন অতীত সম্পর্কে গোপনীয়তা আবিষ্কার করেছিল। পাথর এবং শিলালিপি প্রমাণগুলিতে খোদাই করা শিলালিপিগুলি হরিদ্বারের তলা ইতিহাসের টুকরো প্রকাশ করেছিল, যা পণ্ডিত এবং ইতিহাসবিদদের দ্বারা একত্রিত হওয়ার জন্য অপেক্ষা করছিল। ভারতের প্রাণকেন্দ্রে মহিমান্বিত হিমালয় এবং পবিত্র গঙ্গা নদীর মধ্যে অবস্থিত প্রাচীন শহর হরিদ্বার এই শ্রদ্ধেয় স্থানটি দেশের সমৃদ্ধ ঐতিহ্যের একটি প্রমাণ। কমপক্ষে শতাব্দীর বংশানুক্রমিক নথির অনন্য সংরক্ষণের সাথে প্রাচীন রেজিস্টারগুলি বাহিস নামে পরিচিত পান্ডার নামে পরিচিত বংশগত ব্রাহ্মণ পুরোহিতদের দ্বারা যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হতো। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা উত্তর ভারত জুড়ে হিন্দু পরিবারের পারিবারিক বংশ জন্ম, বিবাহ, মৃত্যু এবং তীর্থযাত্রার নথিভুক্ত করেছে। এই নথিগুলি কেবল আইনি বিরোধ নিষ্পত্তি করতে সহায়তা করেনি, তবে ব্যক্তিদের তাদের পূর্বপুরুষদের শনাক্ত করতেও সহায়তা করেছে। এই রেজিস্টারগুলি তাৎপর্য হল আধুনিক নাগরিক নিবন্ধনের পূর্ববর্তী হিন্দু পারিবারিক ইতিহাসের একটি বিকেন্দ্রীভূত কিন্তু নিয়মতান্ত্রিক সংরক্ষণাগার সরবরাহ করার ক্ষমতা। এটা ভাবতে অবাক লাগে যে এই প্রাচীন
নথির মধ্যে থাকা তথ্যগুলি বহু শতাব্দী ধরে সুরক্ষিত রয়েছে, যা অনেক আগে বসবাসকারী মানুষের জীবনের একটি আকর্ষণীয় ঝলক দেয়। এদিকে প্রত্নতাত্ত্বিকেরা প্রচুর পরিমাণে বস্তুগত প্রমাণ আবিষ্কার করেছেন, যা শহরে সমৃদ্ধ ইতিহাসকে সমর্থন করে। টেরাকোটা নিদর্শন এবং প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ হরিদ্বারের প্রাচীনত্বের গল্প বলে। প্রতিটি আবিষ্কার শহরের অতীতের উপর নতুন আলোকপাত করে। শতকের রাজকীয় মায়াদেবী মন্দিরটি শহরের প্রাচীনতম বেঁচে থাকা মন্দিরগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়ে আছে। আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার হল কানখালের দক্ষ মহাদেব মন্দির, যা কিংবদন্তি দক্ষ যজ্ঞের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই মন্দিরটি মহান আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে এবং হরিদ্বারের স্থায়ী ঐতিহ্যের একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে কাজ করে। আমরা যখন হরিদ্বারের রাস্তায় ঘুরে বেড়াই, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে এই শহরটি বহু শতাব্দী ধরে একটি পবিত্র স্থান। শিলালিপি ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের স্টিওজান এর সমৃদ্ধ ইতিহাসের একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরে। কেউ মন্দির প্রাঙ্গণগুলি অন্বেষণ করুক বা প্রাচীন বংশানুক্রমিক নিবন্ধগুলিতে অনুসন্ধান করুক না কেন, ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল হিসাবে হরিদ্বারের গভীর তাৎপর্যকে উপেক্ষা করা অসম্ভব। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি কুম্ভমেলার পৌরাণিক উৎস কিংবদন্তি সমুদ্র মন্থন থেকে শুরু হয়। সমুদ্র মন্থন ভাগবত পুরাণের মতো প্রাচীন গ্রন্থ অনুসারে অমরত্বের অমৃতের ফোঁটা দেবতা ও অসুরদের মধ্যে মহাজাগতিক সংগ্রামের সময় 4টি পবিত্র স্থানে পড়েছিল: হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী এবং নাসিক। কিংবদন্তি অনুসারে এই ঐশ্বরিক অমৃতগুলি নির্দিষ্ট স্থানগুলিতে স্পর্শ করে, যা তাদের অতুলনীয় আধ্যাত্মিক তাৎপর্যের সাথে অনুপ্রাণিত করে ভক্তদের জন্য। ঘর কি পাউড়িতে হরিদ্বারের ব্রহ্মা কুণ্ড তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে, কারণ এটি সেই মূল্যবান ফোঁটাগুলির মধ্যে একটি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র স্থানটি কুম্ভ মেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে আকর্ষণ করেছে। যেমন গল্পটি চলে, কুম্ভ মেলার সময়টি স্বর্গীয় বিন্যাস অনুসারে যত্ন সহকারে ক্রমাঙ্কন করা হয়। বৃহস্পতি এবং সূর্যের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে উৎসবটি কখন অনুষ্ঠিত হবে। প্রতি বছরে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে উজ্জ্বলভাবে জলোজ্জ্বল করে, এই মহাজাগতিক নৃত্য হিন্দু আচার জীবনকে পরিচালনা করে, এমন চক্রকে প্রতিধ্বনিত করে। ভক্তদের এই বিশাল উদযাপনে অংশ নেওয়ার পবিত্র কর্তব্যের কথা মনে করিয়ে দেয় খুলাসাত উততারি এবং চাহার গুলশা এর মতো ঐতিহাসিক নথিগুলি। কুম্ভমেলা অতীতের এক ঝলক দেয়। এই মধ্যযুগীয় গ্রন্থগুলি এবং ঔপনিবেশিক প্রতিবেদনগুলি হরিদ্বারে গণ সমাবেশের একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরে, যেখানে ভক্তরা আনুষ্ঠানিক স্নান এবং উপাসনার জন্য জড়ো হতো। ব্রিটিশ প্রশাসনিক নথিগুলি এই পবিত্র ঘটনার মাত্রা এবং গুরুত্ব বর্ণনা করে। আখ্যানটিকে আরও গুরুত্ব দেয়। শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে কুম্ভ মেলা ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের একটি স্থায়ী প্রমাণ হিসাবে বিকশিত হয়েছে। এর রহস্যময় আভা হৃদয় ও মনকে মুগ্ধ করে চলেছে। প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষকে হরিদ্বার এবং অন্যান্য
পবিত্র স্থানগুলিতে আকৃষ্ট করে ঐশ্বরিক অমৃতের অংশ চাইছে, যা এক সময় এই আশীর্বাদপ্রাপ্ত স্থানগুলিতে পড়ছিল। হরিদ্বারের ব্যস্ত রাস্তায় হাঁটার সময় এই পবিত্র শহরের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা সমৃদ্ধর ইতিহাস এবং আধ্যাত্মিকতা দেখে আমি অবাক হয়ে যাই। কুম্ভ মেলা, যা বিশাল অনুপাতে একটি উৎসব শতাব্দী ধরে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে, যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে। শহরের উৎসগুলি, জনসমাবেশ, আনুষ্ঠানিক স্নান, সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং জনস্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির বিবরণে পূর্ণ উৎসবের বিবর্তনের একটি অবিচ্ছিন্ন ঐতিহাসিক রেকর্ড। আমি যখন স্থানীয় পবিত্র ভূগোলের গভীরভাবে অনুসন্ধান করি, তখন আমি আবিষ্কার করি যে কি পাই আক্ষরিক অর্থে ঈশ্বরের পদক্ষেপ। সমস্ত হরিদ্বারের মধ্যে সবচেয়ে শ্রদ্ধেয় স্থানীয় ঐতিহ্য অনুসারে ভগবান বিষ্ণু নিজে এখানে তাঁর পদচিহ্ন রেখে গেছেন, এবং এই স্থানটি বিষ্ণু ও শিব উভয়ের সঙ্গেই যুক্ত। কি পৌরীর মধ্যে ব্রহ্মা কুণ্ডটি ধর্মীয় স্নানের কেন্দ্রস্থল। বিশেষত কুম্ভমেলার সময় আমি প্রতিদিন গঙ্গা আরতি প্রত্যক্ষ করার সৌভাগ্যবান, যা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সঞ্চালিত হয়, যা ভক্তির একটি দৃশ্য যা হাজার হাজার তীর্থযাত্রী এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে। শহরের সরু রাস্তায় ঘুরে বেড়ানোর সময় আমি হরিদ্বারের পঞ্চ তীর্থগুলির 5টি পবিত্র স্থান মধ্যে একটি কানখাল দেখতে পাই। মহাভারত ও পুরাণে কানখাল হিসাবে উল্লেখ করা হয়েছে। কানখাল দক্ষ মহাদেব মন্দির এবং সতীকুণ্ডের জন্য বিখ্যাত। দক্ষিণ যজ্ঞ এবং সতীর আত্মদাহের সাথে সম্পর্কিত স্থানকালিদাসের মেঘদূত এবং নীলমাতা পুরাণের উল্লেখ থেকে কানখালের ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্য আরও প্রমাণিত হয়। এই পবিত্র স্থানটি অন্বেষণ করার সময় আমি আমার চারপাশের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা অনুভব না করে থাকতে পারি। এই শহরের স্মৃতি আমার সাথে চিরকাল থাকবে। হরিদ্বারে বিশ্বাস ও আধ্যাত্মিকতার স্থায়ী শক্তির একটি প্রমাণ। পবিত্র শহর হরিদ্বারে শক্তিশালী গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্রদ্ধেয় মায়াদেবীর প্রতি উৎসর্গীকৃত একটি দুর্দান্ত মন্দির দাঁড়িয়েছিল। এই মন্দিরটি প্রতীক শক্তিপীঠের মধ্যে একটি ছিল, যেখানে দেবীর শক্তি বাস করে বলে বিশ্বাস করা হয়। কিংবদন্তি অনুসারে এটি সতীর হৃদয় এবং নাতি যেখানে পড়েছিল, ঠিক সেই স্থানটিকে চিহ্নিত করেছিল, যা এটিকে শাক্ত পূজার একটি প্রধান কেন্দ্র করে তুলেছিল। চণ্ডী দেবী এবং মনসা দেবীর পাশাপাশি হরিদ্বারে 3টি শক্তি মন্দিরের মধ্যে একটি হিসাবে মায়া দেবী মন্দিরটি একটি মহান আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ স্থান ছিল। দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তাদের আত্মার জন্য আশীর্বাদ এবং শুদ্ধিকরণ চেয়েছিলেন। কিন্তু হরিদ্বারে পবিত্র ভূগোল মন্দিরগুলির বাইরেও বিস্তৃত ছিল। শহরটি পঞ্চ তীর্থের আবাসস্থল ছিল, 5টি পবিত্র স্থান যা এর আধ্যাত্মিক প্রাকৃতিক দৃশ্যের মূল অংশ গঠন করেছিল। বোমরাদ্দার হর কি পাউরি কুশোয়ার্ত কানখাল বিলয়া তীর্থ মনসা দেবী মন্দির এবং নীল পর্বত চণ্ডী দেবী মন্দির তীর্থযাত্রীদের জন্য তাদের আধ্যাত্মিক চক্র সম্পূর্ণ করার জন্য ঐতিহ্যবাহী বিরতি কেন্দ্র ছিল। এই পবিত্র যাত্রার অংশ হিসাবে হরিদ্বার চারধাম যাত্রার প্রবেশদ্বার হিসাবে কাজ করেছিল। একটি শ্রদ্ধেয় তীর্থযাত্রা যা হিমালয়ের মধ্য দিয়ে যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথের 4টি মহান মন্দিরে যাত্রা করেছিল। বহু শতাব্দী ধরে তীর্থযাত্রীরা হরিদ্বারে গঙ্গায় একটি আনুষ্ঠানিক স্নানের মাধ্যমে তাদের কঠিন
যাত্রা শুরু করেছিলেন। উচ্চ মন্দিরে আরোহণের আগে প্রতীকীভাবে নিজেদের শুদ্ধ করেছিলেন। আধ্যাত্মিক দ্বার হিসাবে এ ভূমিকাটি শহরের নাম হরিদ্বার বা হরিবিষ্ণু প্রবেশদ্বারতে প্রতিফলিত হয়েছিল, কারণ হরিদ্বারে তীর্থযাত্রীরা পার্থিব উদ্বেগে জগৎ থেকে আধ্যাত্মিক অন্বেষণ ও ভক্তির জগতে প্রবেশ করেছিলেন, এবং এর হৃদয়ে দাঁড়িয়েছিল মহিমান্বিত মায়াদেবী মন্দির, যা বিশ্বাস ও আধ্যাত্মিকতার স্থায়ী শক্তির একটি প্রমাণদার্থে প্রাণকেন্দ্রে এমন একটি শহর রয়েছে যা এতটাই পবিত্র যে এর নামই এর উদ্দেশ্যকে প্রতিফলিত করে। হরিদ্বার হরি বিষ্ণু প্রবেশদ্বার বা হর শিব এর প্রবেশদ্বার বহু শতাব্দী ধরে তীর্থযাত্রীরা এই পবিত্র স্থানে ধীর করেছেন, এ আধ্যাত্মিক শক্তিতে আকৃষ্ট হয়েছেন। কিন্তু পর্দার আলে একটি অনন্য প্রতিষ্ঠান নির্বে এই হিন্দু ভক্তদের পারিবারিক ইতিহাস সংরক্ষণ করে চলেছে প্রাচীন শহরের বংশানুক্রমিক রেজিস্টারগুলিতে, যা বহি বা পাহিস নামে পরিচিত। অগণিত পরিবারের গল্প হাতে লেখা থাকে। এই জীর্ণ চামড়ার খাতায় গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে জন্ম, বিবাহ, মৃত্যু এবং তীর্থযাত্রা। এই ঘটনাগুলি রেকর্ড করার অভ্যাস কমপক্ষে শতাব্দী থেকে শুরু হয়। এমনকি কিছু দাবি রয়েছে যে এগুলির উৎপত্তিও পূর্ববর্তীবাহীদের মধ্যে অনুসন্ধান করার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে এই ব্যবস্থাটি নিছক রেকর্ড রাখার চেয়ে অনেক বড় উদ্দেশ্য সাধন করেছে। উত্তরাধিকার এবং সম্পত্তি অধিকার নিয়ে বিরোধ নিষ্পত্তি করার জন্য আদালতের কার্যক্রমে এই হাতে লেখা লেজারগুলি ব্যবহার করা হয়েছে। এগুলি প্রাচীন ভারতের অভিবাসনের ধরন, আত্মীয়তার নেটওয়ার্ক এবং সামাজিক সংগঠন অধ্যয়নত ইতিহাসবিদদের জন্য অমূল্য তত্ত্ব সরবরাহ করে। হরিদ্বারের বংশবৃত্তান্তের গুরুত্ব অতিরঞ্জিত করা যায় না। ইতিহাসবিদদের কাছে এগুলি অতীতের একটি জানালা প্রদান করে, যা গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্য দিয়ে বেঁচে থাকা সাধারণ মানুষের জীবন এবং অভিজ্ঞতাগুলি প্রকাশ করে, এবং পরিবারগুলির জন্য এই নথিগুলি তাদের ঐতিহ্যের সাথে একটি বাস্তব সংযোগ হিসাবে কাজ করে, যা তাদের পূর্বপুরুষদের যাত্রা এবং সংগ্রামের একটি অনুস্মারক। যখন কেউ হরিদ্বারের তীর রাস্তায় চলাচল করে, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে এই শহরের উত্তরাধিকার তার আধ্যাত্মিক তাৎপর্যের বাইরেও প্রসারিত। বংশানুক্রমিক রেজিস্টারগুলি এখানকার মানুষের দক্ষতা এবং দক্ষতার একটি প্রমাণ, যারা শতাব্দী ধরে তাদের ইতিহাস সংরক্ষণ করেছে। তারা ভালোবাসা, ক্ষতি এবং অধ্যবসায়ের গল্পগুলি ফিসফিস করে, যারা শুনতে ইচ্ছুক তাদের উন্মোচিত হওয়ার জন্য অপেক্ষা করছে। নিম্নলিখিত সারণীতে প্রাচীন গ্রন্থে হরিদ্বারের কিছু মূল উল্লেখ তুলে ধরা হয়েছে, যেখা উচ্চ কানুমানিক তারিখ উল্লেখে প্রসঙ্গ তাৎপর্য মহাভাত যে খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দ শহরের পবিত্র তাৎপর্যের বিবরণ হরিদ্বারকে একটি প্রধান তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করে। পুরা এ খ্রিস্টাব্দতে খ্রিস্টাব্দ শহরের পৌরাণিক উৎসের বিবরণ হিন্দু পুরাণে এর গুরুত্ব তুলে ধরে। রাজতরঙ্গিনী খ্রিস্টাব্দ রাজপুত যুগের শহরের ইতিহাস, রাজপুত রাজাদের রাজত্ব এবং হরিদ্বারের সাথে তাদের সম্পর্কে নথি। এই প্রাচীন গ্রন্থগুলি বংশগত নিবন্ধগুলির সাথে উন্মোচিত হওয়ার অপেক্ষায় থাকা গল্পগুলির একটি সমৃদ্ধ চিত্র তুলে ধরে। যখন কেউ শহরের ঐতিহ্য অন্বেষণ করে, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে হরিদ্বার কেবল একটি প্রবেশদ্বারের চেয়ে বেশি। এটি ভারতের স্থায়ী চেতনার একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের প্রমাণ। প্রাচীনকালে বেদের পবিত্র নদী এবং আচার অনুষ্ঠানগুলি উত্তর ভারতের ঘূর্ণায়মান পাহাড়ে জীবন্ত হয়ে উঠেছিল। ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ গোমরার প্রশংসা গান গেয়েছিল, যা আধ্যাত্মিক তাৎপর্যের নদী হিসাবে সম্মানিত।
শতাব্দী অতিবাহিত হওয়ার সাথে সাথে হরিদ্বার একটি আনুষ্ঠানিক কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছিল, যেখানে তীর্থযাত্রীরা পবিত্র জলের প্রতি শ্রদ্ধা জানাতে আসতেন। প্রায় খ্রিস্টপূর্বাব্দের মহাভারতের পৌরাণিক কাহিনীগুলি হরিদ্বারের গুরুত্বকে আরও দৃঢ় করে মহাকাব্যিক বিবরণে গঙ্গা দেওয়া কানাখালা এবং কপিলস্থানকেই সমস্ত স্থানগুলি এখন আধ্যাত্মিক তীর্থযাত্রার সমার্থক বলে বর্ণনা করা হয়েছে। রামায়ণ, যা এই স্থানগুলির কথাও উল্লেখ করেছে, স্বর্গ থেকে গঙ্গার অবতরণ এবং দক্ষের বলিদানের গল্প বলেছে। খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দের মধ্যে রচিত বিষ্ণু পুরাণ ও বায়ু পুরাণের প্রাচীন গ্রন্থে হরিদ্বারকে এমন একটি স্থান হিসাবে চিত্রিত করা হয়েছে যেখানে ধর্মীয় পবিত্রতা পৌরাণিক তাৎপর্যের সাথে মিশে আছে। পুরাণে গঙ্গার দ্বারকনাখালায় দক্ষ যজ্ঞের কথা বলা হয়েছে, যার এই অঞ্চলে পবিত্রতাকে বৈধতা দেয়। শতাব্দীগুলি প্রকাশিত হওয়ার সাথে সাথে নতুন গ্রন্থগুলির আবির্ভাব ঘটে, যার প্রতিটি হরিদ্বারের আধ্যাত্মিক দৃশ্যপটকে সমৃদ্ধ করে। তত থেকে খ্রিস্ট শতাব্দীর দিকে রচিত অরুড় পুরাণ মায়াকে হরিদ্বার তীর্থযাত্রার মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি প্রদানকারী 7টি শহরের মধ্যে একটি হিসেবে ঘোষণা করে। আধ্যাত্মিক মুক্তির উপর এই জোর উচ্চতর উদ্দেশ্য সন্ধানকারীদের সাথে গভীরভাবে অনুপ্রাণিত হয়। শতাব্দীতে রচিত দেবী ভাগবত পুরাণ হরিদ্বারের মর্যাদাকে শক্তি পীঠে উন্নীত করেছে, একটি স্থান যা নারী ঐশ্বরিক শক্তির সাথে সংযোগের জন্য শ্রদ্ধে শাক্ত ঐতিহ্য এখানে বিকশিত হয়েছিল, যা আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানকারী ভক্তদের আকৃষ্ট করেছিল। এদিকে অন্যান্য গ্রন্থগুলি হরিদ্বারের চারপাশে তাদের নিজস্ব বিবরণ বুনতে থাকে। ছন্দ পুরাণ এবং পদ্ম পুরাণ এই অঞ্চলটিকে 7টি পবিত্র স্থানের মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে, যেখানে কুম্ভ মেলা উৎসব অনুষ্ঠিত হবে। অন্যদিকে নীলমাতা পুরাণ স্থানীয় ভূগোল এবং গঙ্গার বংশোদ্ভূত হওয়ার সাথে এ সংযোগকে লিপিবদ্ধ করেছে। তত থেকে শতাব্দীতে রচিত মেঘদূতের কালিদাস ধ্রুপদী সাহিত্যকর্মগুলি কাব্যিক সুখের মাধ্যমে কোনকলের পবিত্রতা প্রমাণ করে। বিখ্যাত চীনা ভ্রমণকারী জুলান যান, যিনি শতাব্দীর দিকে সিউকিতে তাঁর যাত্রা নথিভুক্ত করেছিলেন, হরিদ্বারের গঙ্গার প্রবেশদ্বার এবং এ শ্রদ্ধে দেব মন্দিরের বিবরণ রেখে গেছেন। বিদেশী স্বীকৃতি অব্যাহত চিরমুখ হরিদ্বাস আইনিক আকবরী হরিদ্বারকে অলৌকিক ঘটনা এবং আধ্যাত্মিক জাগরণের স্থান হিসাবে বর্ণনা করেছে। কিভাবে শতাব্দী ধরে হরিদ্বার ভারতের অন্যতম পবিত্র তীর্থযাত্রার কেন্দ্রে পরিণত হয়েছিল। পৌরাণিক কাহিনী, আনুষ্ঠানিক তাৎপর্য এবং আঞ্চলিক ভূগোলকে একত্রিত করে একটি স্থায়ী উত্তরাধিকার তৈরি করে, যা আজও হৃদয়কে মুগ্ধ করে চলেছে। 16 শতাব্দীতে আইনিক আকবরী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের বর্ণনা দেয়। গঙ্গা নদীর তীরে অবস্থিত মায়াপুরের তাৎপর্য, যেখানে একটি তামার টাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। মুঘল যুগের এই বসতিটি কেবল একটি অর্থনৈতিক কেন্দ্রই ছিল না, ধর্মীয় গুরুত্বের জন্য একটি শ্রদ্ধে স্থান ছিল। শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে ব্রিটিশ ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক সমীক্ষাগুলি এবং 10 শতাব্দীতে শহরের উন্নয়নের নথিভুক্ত করে কুম্ভ মেলা উৎসবের সময় দর্শনার্থীদের আগমন উল্লেখযোগ্য পরিকাঠামো প্রকল্প নিয়ে আসে, যা শহরটিকে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে রূপান্তরিত করে। এরাই হোক এই আধুনিকীকরণের মধ্যে একটি অনন্য ঐতিহাসিক সম্পদ বিকশিত হতে থাকে। বংশগত রেজিস্টার 22 শতাব্দী এবং আজও বিদ্যমান এই রেজিস্টারগুলি পারিবারিক বংশ এবং আনুষ্ঠানিক নথিপত্রগুলি সূক্ষ্মভাবে রেকর্ড করে ঐতিহ্য
এবং আইনের অমূল্য ভাণ্ডার হিসাবে কাজ করে, কিন্তু যা মায়াপুরকে সত্যিই উল্লেখযোগ্য করে তোলে তা হল প্রাচীন কুম্ভ মেলা ঐতিহ্যের সাথে এর সংযোগ। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থন, যা সমুদ্রের একটি মহাজাগতিক মন্থন ব্রহ্মকুণ্ডে অমিতের সূচনা করে, যা উৎসবের একটি চক্রের সূচনা করে, যা আজও অব্যাহত রয়েছে। লক্ষ লক্ষ তীর্থযাত্রী বার্ষিক আনুষ্ঠানিক শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের জন্য জড়ো হন উপসভারে। মায়াপুর তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আলিঙ্গন করার পাশাপাশি তার মুঘল অতীতের স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। আইনি আকবরের ইতিহাস শতাব্দী ধরে এবং বর্তমান দিন পর্যন্ত প্রতিধ্বনিত। অর্থনৈতিক গ্রহণীয় উভয় প্রেক্ষাপটে শহরের গুরুত্বের একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে কাজ করে। আমি যখন প্রাচীন ধর্মগ্রন্থ এবং পুরানো বইগুলিতে অনুসন্ধান করি, তখন একটি নাম পুনরাবৃত্তি হতে থাকে: হরিদ্বার। এর বিশিষ্টতার ঐতিহাসিক প্রমাণ প্রচুর এবং বহুমুখী ছিল। ঋগ্বেদের শ্রদ্ধে স্তব থেকে শুরু করে মহাভারত ও রামায়ণের মহাকাব্য বিবরণ, বিশ্বকোষ পুরাণ থেকে শুরু করে শাস্ত্রীয় কবিতা, বিদেশি ভ্রমণ কাহিনী এবং আধুনিক পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ হরিদ্বার অতুলনীয় ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভৌগোলিক তাৎপর্যের শহর হিসাবে আবির্ভূত হয়েছিল। এর পবিত্র ভূগোল, খর কি পাউরি কাঙ্ঘার এবং মায়াদেবী মন্দিরের মতো স্থানগুলির দ্বারা নম্বর করা হয়েছিল। 3 সহস্রাব্দেরও বেশি সময় ধরে এই স্থানগুলি ক্রমাগত পৌরাণিক কাহিনী, অনুষ্ঠান এবং তীর্থযাত্রার দ্বারা পবিত্র করা হয়েছিল। এটি এমন ছিল যেন ভারতের ইতিহাস এবং সংস্কৃতির বুননটি শহরের প্রাকৃতিক দৃশ্যে বোনা হয়েছিল।